বড়দিন উপলক্ষে গভীর রাতে উপহার বিতরণ মোহিত সেনগুপ্তের। গতকাল রাত 12টায় চতুর্দিকে চার্চগুলিতে বেজে ওঠে মঙ্গলধ্বনি, শুরু হয়ে যায় প্রার্থনা। একই ছবি রায়গঞ্জ শহরেও। কথিত আছে 24শে ডিসেম্বর গভীর রাতে সান্টা উপহার নিয়ে আসেন আমাদের জন্য। আর রায়গঞ্জে সান্তাক্লজ সেজে এই রাতে পথে বের হন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি পৌঁছে যান অসহায় গরিব দুস্থ সাধারণ মানুষদের কাছে। মঙ্গলবার গভীর রাতে শীতবস্ত্র উপহার নিয়ে রায়গঞ্জের রাস্তায় বেরিয়ে পড়েন মোহিত সেনগুপ্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা লিয়াকত আলী, নার্গিস খাতুন, জয়ন্ত সোম সহ তার সহকর্মীরাও। এদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন মোড়ে ভবঘুরেদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। পাশাপাশি বড়দিন উপলক্ষে কেক ও জলের বোতল তুলে দেন তিনি। মোহিত বাবু বলেন, 25শে ডিসেম্বর বড়দিন উৎসব মানে যীশু খ্রিস্টের জন্মদিন। সব মানুষ যাতে এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠেন, তার জন্যই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়। আগামীতেও তিনি এভাবেই কর্মসূচি চালিয়ে যাবেন। আজকের কর্মসূচি আজকে রাত্রি 12টার পর 12টায় 25শে ডিসেম্বর পড়ে গিয়েছে। এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন। এই দিনটি বড়দিন নামে পরিচিত। সারা বিশ্ব আজকে এই দিনটি সমারোহে পালন করছে। গির্জায় গির্জায় বিভিন্ন জায়গায় আজকে মহা ধুমধাম সহকারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে। যীশু খ্রিস্টের স্মৃতি ভাবনা নিয়ে প্রার্থনা করছি। সেই উপলক্ষে আমরা রায়গঞ্জে প্রতিবারই প্রায় 14 বছর হয়ে গেল আমরা এই দিনটি পালন করে থাকি। কী পালন করে থাকি? রাস্তার মধ্যে ভবঘুরেদের যারা ঘুরে বেড়ায়, স্টেশনে যারা ভবঘুরে থাকে, যাদের চালা চোয়াল নাই, যারা বাড়িঘর নেই বা আত্মীয়স্বজন নেই, শীতের মধ্যে পড়ে থাকে, তাদেরকে আমরা কিছু শীত বস্ত্র এবং কেক জল দিয়ে থাকি। আমরা আজকে সেই ঘুরে বেরিয়েছি এই প্রতিজনে সবার যারা পাচ্ছি সেই সব লোকদেরকে, যারা ভবঘুরে বাড়িঘর নেই, তাদেরকে আমরা একটি করে কম্বল, একটা কেক এবং জল দিচ্ছি। আমরা মনে তৃপ্তি পাচ্ছি, কিছু বেশি দিতে পারছি না। তাদের মুখে আমরা হাসি ফুটাচ্ছি। এই দিনটিকে আমরা স্মরণ রেখে সারা বিশ্ব যখন এক মহা ধুমধাম পালন করে, রায়গঞ্জেও ধুমধামে পালন করে থাকে, কিন্তু ওদের মুখে আমরা হাসি ফুটাই এই জন্যে ওদের মনের দুঃখ না থাকে। সেই দিনটির জন্যই আজকে আমরা সবাইকে যারা রাস্তা থাকে ভবঘুরেদের, তাদেরকে আমরা কম্বল, কেক এবং জল দিই। বলুন দাদা, একটা বিষয় রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে উন্নয়ন হচ্ছে, সেই জায়গায় উন্নয়নশীল রায়গঞ্জে এত ভবঘুরের সংখ্যা বাড়ছে, এই বিষয়টা কীভাবে দেখছে? তো আমরা তো এর আগেও বলছিলাম যে ভবঘুরের জন্য ঘর বিল্ডিং করা যায় কিনা, আস্তানা করা যায় কিনা, অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমাদের জেলায় কোথাও হয়নি, আমাদের রায়গঞ্জ হয়নি। কেন হয়নি জানি না, অদৃশ্য জানি। আরেকটা বিষয় যে আপনি তো এখন কোনো প্রশাসনিক ক্ষমতাতেও নেই, আপনি বিরোধী নেতা, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিরোধী নেত্রী এবং ক্ষমতায় না থাকার অবস্থাতে আপনি ভবঘুরেদের পাশে দাঁড়াচ্ছেন, শাসক দলের ভূমিকা কী? ওইসব বিতর্কে আমি যাবো না। শাসক দল সচেতন কাজ করবে, শাসক দল সচেতন। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।